শীতকালের বেলা এখন এত ছোট যে কাজ করে পেরে উঠছি না। সকাল থেকে উঠে কাজ করতে, করতে তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেতে বেজে যায় ৪টে। তারপরে আর এডিট করে ভিডিও পোস্ট করা আর হয়ে ওঠে না। যদি ভাবি রাতে পোস্ট করব, ও বাবা! সে তো রাতে মনে হয় যেন আরও টাইম তাড়াতাড়ি দৌড়ায়। তবে শুনেছি শীতের রাত বড় হয়। যাই হোক, কেন জানি না আমার রাতগুলো ছোট হয়ে যায় বুঝতে পারি না। তবে হ্যাঁ, কাজের ভার তো অনেকটা বেশি, ওইজন্য হয়তো। তো এই যে বরের সেবা যত্ন করলাম, সকালে উঠে স্নান করিয়ে এবার একটু শীত শীত পড়েছে, টানের সময় বুঝতেই পারো, তো হাতে পায়ে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর ও দেখো মুখের ভাব কি করছে, বলছে ওরে বাবা ছেড়ে দে, আমাকে এত মাখাস না, এই সব বলছে। আমি তো জোর করে করে ওর কোনো কথা শুনি না, মাখিয়ে দিই। কিছুতেই নিজের যত্ন যদি একটু মানে এইসব মাখিয়ে দিই না, মানে আমাকে যে কত কথা শোনাবে বাচ্চাদের মতো। এক হচ্ছে একদম ছোট বাচ্চারা এরকম করে কান্নাকাটি, আর এক হচ্ছে যারা বয়স হয়ে যায় তাদেরকে তুমি একটু কেয়ার করতে যাবে বেশি, বেশি করে, তারা এত বিরক্ত হবে। তো যাই হোক, ও ঠিক সেই রকমটা করে। মুখে মাখবে না, তেল মাখবে না, ক্রিম মাখবে না, কোনো কিছু মাখবে না। আমি তো সেগুলো জোর করে, করে মাখিয়ে দেবো। কী বলো তো, হাত পাগুলো একটু সফট থাকে আর অনেক জায়গায় ওর কেটে ছড়ে যায়, ফেটে যায়, ছাল উঠে যায়, সেগুলো ঠিকঠাক হয়ে যায়, অসুবিধা হয় না ক্রিমটা মাখিয়ে দিলে। আর এবার চুলের মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম ভালো করে, মানে অল্প করে আরকি। বেশি দিলে আবার আমাকে বকে। বলে, "বেশি তেল দিয়েছো, কানের পাশ থেকে গড়িয়ে, গড়িয়ে পড়বে।" সে কি জ্বালা যন্ত্রণা! তো তারপরে এবার এই যে সকালে চা খাওয়া হয়ে গেছে। আর এবার আসলাম রান্নাঘরে। এই যে প্লাস্টিকের মধ্যে যত নোংরা জমিয়ে রেখেছি। নোংরা বলতে সবজি খোসা, চায়ের পাতা এই সমস্ত। তো অলরেডি মায়ের ছাদের মধ্যে প্রচুর এগুলো জমা রয়েছে। সার বানানোর জন্য আর জায়গা নেই রাখার। ওইজন্য ডাস্টবিনেই ফেলে দিলাম। মানে ঘরের যে ডাস্টবিন সেটাতেই ফেললাম। ওই বালতির মধ্যে। তারপরে এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি। চায়ের বাসন-টাসন সব মেজে নিচ্ছি। আর একটুখানি চা খেলাম, র চা খেলাম। সকালবেলা তো ওই যে চা খেয়েছিলাম, র চা তোমরা তো দেখলেই। সেটা তো আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে পুরো ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল একসাথে, সেটা আর শেয়ার করতে পারিনি। একদম মর্নিং রুটিনটা শেয়ার করলাম। ওই যে ১ম এই বললাম, বেলা এত ছোট যে সবকিছু করে আর টাইম দিতে পারছি না কোনো কিছুর জন্য। হয়েও যেত। কিন্তু এই যে এই মানুষটাকে সারাদিন ওর টুকটাক কাজকর্ম, সকালে স্নান করানো, প্রায় ২ ঘন্টা, সকালে ২.৫ ঘন্টা লেগে যায়। তো ওইটুকুনি সময় একটা সাধারণ মানুষের বা একটা হাউসওয়াইফের রান্নাবান্নাও কমপ্লিট মানে করে নেওয়ার কথা। তো সেই সময়টা ওর সেবা যত্ন করতে আমার কেটে যায়। তো তারপরে আবার সেই একগাল হাসি ফিরিয়ে এনে আবার নিজেকে সংসারে পুনরায় আনতে আবার আমার একটু সময় লেগে যায়। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তবে প্রত্যেকটা কাজ চেষ্টা করি হাসিমুখে করার। কারণ জীবনে কঠিন সময় মানুষের আসে, সবারই আসে। সেগুলোকে যদি একটু হাসিমুখে পার করতে পারো, ব্যাস তুমি জীবনে জয়ী হয়ে যাবে। যদি কেঁদে কেটে একাকার করে নাও, টেনশন করো, সবাইকে নিজের টেনশনে ফেলে দাও, তাহলে সেই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবেই না। নিজের যুদ্ধ নিজের কাছে নিজেকেই জয়লাভ করতে হবে। এই যে একজনকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়ে চাটা খাইয়ে তারপরে এই যে আরেকজনকে ধরেছি। এনাকে ভালো করে তেল মালিশ করলাম, একটু ঠান্ডা লেগেছে, কাশছে খক করে। তো ওইজন্য আমি ভালো করে সর্ষের তেল দিয়ে সেই তারপরে স্নান করালাম। ছোটোবেলায় তো আমরা সর্ষের তেলই মেখেছি বলো তো? এখন তেলের মধ্যে এত ভেজাল হয়। কিন্তু তারপরেও মাখিয়ে ফেলি। কারণ ওইসব তেল মাখানোর থেকে আমার মনে হয় শীতকালে একটু সর্ষের তেল হাত পায়ে ডলে খানিকক্ষণ বাচ্চাকে একটুখানি রোদের মধ্যে ঘুরিয়ে নিলে ঠান্ডা কোথায় যে উধাও হয়ে যাবে তার তুমি খুঁজেও পাবে না। তবে আমাদের ছোটোবেলায় সেই রোদটা আলাদা ছিল। মানে তেল মেখে রোদে ঘোরা ২-৫ মিনিট তারপরে স্নান করা। তো এটা মাই বলতো। এখনও পর্যন্ত সবাই বলে, আমার শাশুড়ি মাও বলে। তো ওইজন্য আমি নিজে হাতে করে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি শীতকালটা অন্তত, যাতে ওর ঠান্ডা ফান্ডাগুলো না লাগে। তো এরপরে তো বড় হয়ে যাবে, নিজে সব করতে পারবে। এখন আমি মা, হ্যাঁ, এখনও হয়তো পারবে, তবে ওই আর কি চুলটা বড় তো, মানে জল থেকে যাবে, জল পড়বে, চুলটা ভালো করে না মুছতে পারে না, ও বাচ্চা মানুষ তো। আর একটা বছর গেলে তখন আর মাকে প্রয়োজন পড়বে না, এই তো বড় হয়ে যাবে দেখতে দেখতে। আমি ওটাই আফসোস করি যে ছোটোবেলাটা না তখন মায়েরা বাবারা খুব মিস করে, যে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তার নিজের একটা আলাদা পৃথিবী গড়তে শুরু করে, তখন বাবা মায়েরা সেই সময়টা, সেই বাচ্চা সেই ছোটোবেলাটা খুব মিস করে। বিশেষ করে মেয়ে সন্তানের ক্ষেত্রে তার বাবার মায়ের, বিশেষ করে মায়েদের টাচে থাকে, বাবার বাইরে কাজবাজ যায়। মায়েদের মানে ভীষণভাবে ইচ্ছা করে যে এই সময়গুলো বা মেয়েদের বিয়ের আগে পর্যন্ত তাদের সন্তানদের সাথে প্রত্যেকটা মুহূর্ত কাটানো। কারণ মেয়েদের অনেক কথা থাকে যেগুলো তারা মায়ের সাথে শেয়ার করতে পারে বা একমাত্র হয়তো মাকেই বলতে পারে। তো সেই জায়গা থেকে বাবা মায়ের প্রত্যেকেরই উচিত তাদের সন্তানকে নিজের মতো করে, মানে তাদের মতো করে বাড়তে দেওয়া, মানুষের মতো করে মানুষ হতে দেওয়া। শুধু পড়াশোনাটাই যেন তো মানুষের জীবনে সব নয়। হ্যাঁ, দরকার, প্রয়োজন, পড়াশোনাটা অবশ্যই দরকার, শিক্ষার প্রয়োজন তো আছেই।
সবথেকে বড় শিক্ষা হচ্ছে নিজের পারিবারিক শিক্ষা। তুমি অনেক ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছো, অনেক কিছু করেছো। কিন্তু শেষমেশ তুমি একটা মানুষকে খারাপ কথা বলছো, গালি দিচ্ছ, বাজে কথা বলছো নিজে ওঠার জন্য, তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই। আমি আমার মেয়েকে চাই, আমিও চাই, উজ্জ্বলও চাই যে সেই শিক্ষায় মানুষ করতে, পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে সম্মান দেবে। কারোর চোখ থেকে কখনো এক ফোঁটা জল ঝরাবে না। তো এটাই হচ্ছে কথা। যাক, অনেক কথা বলে ফেললাম। আসলে প্রত্যেকটা বাবা-মারই একটা আলাদা, আলাদা স্বপ্ন থাকে, আলাদা, আলাদা জগৎ থাকে। কেউ ভাবে পড়াশোনা করুক না করুক মানুষ হোক, কেউ ভাবে পড়াশোনাও করুক মানুষও হোক। সবার আলাদা, আলাদা রকম। কেউ ভাবে যে ঠিক আছে তাহলে দেখি যেটা ভালোবাসে, যদি নাচ গান ভালোবাসে সেই দিকে দিয়ে দেবো। মানে যার যেরকম ইচ্ছা সে তার সন্তানকে সেইভাবে মানুষ করে। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাবা-মাই চায় তাদের সন্তানরা ভালোভাবে মানুষ হোক আর ভালো শিক্ষায় মানুষ হোক। তাদের মতো করে মানুষ হোক। তো সেটা আমরাও চাই। আমাদের চাওয়াটাও কিছুটা একই রকম। মানে একই রকম, সবার ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো আজকে একটু রান্না করব মাটন, মাসের শুরু। তো হ্যাঁ, মাইনে পেয়েছি, ওই জন্য সবার বায়না হয়েছে একটু মাটন খাবে। আমার বাচ্চাগুলোকে মাসের শুরুতে একদিন চিকেন বা মাটন আমি খাওয়াই। তো আজকে হচ্ছে সেই দিনটা, জিজ্ঞাসা করেছিলাম কী খাবি? তো ওরা বায়না করেছে একটু মাটন খাবো। মাটনের লাল লাল ঝোল আমার হাতের স্পেশাল। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আমাকে তো এবার আদা, আচ্ছা রসুন, পেঁয়াজ ওগুলো মা নিচে ছাড়াচ্ছে বসে। আমি এই শিলপাটাতে তোমার জিরে আর হচ্ছে না গোটা গরম মশলা আর আদা আর লঙ্কা এটা পেস্ট করতে এনেছি, মানে শিলে বাটতে এনেছি। এই বাটতে গিয়ে যে আমার কী কষ্ট হয়েছে আজকে তোমাদেরকে কি বলবো। কারণ আমাদের শিলেও না ধার আছে, না নোড়াতেও ধার আছে, একটু শিল খোটানো নেই। আমার এত কষ্ট হচ্ছিল, পিঠ ফিট পুরো ফেটে যাচ্ছিল। আর অল্প স্বল্প মশলা না, বেশ খানিকটা মশলা। তো সেটা দিয়ে জল দিয়ে ঘষতে 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 তারপরে যে কত কষ্টে এটা বেটেছি সেটা আমি নিজেই জানি। আর তারপরে পাচ্ছে ঘুম ঘুম, মানে কাজের মধ্যে থাকলে ঘুমটা পালিয়ে যায় ঠিকই, কিন্তু ভীষণ পরিমাণে কেমন একটা যেন আম, মনে হয় কি শরীরে কোনো জোর নেই, এনার্জি নেই, এই টাইপের মনে হয়। তো ভাবছি আজকে একটুখানি সমস্ত কাজবাজ সেরে না বিকেলে একটানা একটুখানি 1 ঘন্টা ঘুম দেবো। তাহলে হয়তো যদি শরীরটা ঠিকঠাক হয়। তারপরে হয়ে গেছে কিছু সমস্যা, তোমাদেরকে কালকের ভ্লগে আমি বলবো। মানে আমার কিছু প্রবলেম হচ্ছে, যেটা আমি না পারছি সহ্য করতে, না পারছি এটা কিওর করতে, কিছুতেই কিছু করতে পারছি না। আর নিচে আসলাম, তো দেখো বটি গেছে খুলে, কি অবস্থা, বটিও খুলে গেছে। মা এনেছিল বেগুন, এই বেগুনগুলো বেশ অনেকটা দাম নিয়েছে, 60 টাকা করে কিলো। অন্য সময় তো 80 টাকাও কিলো হয়ে যায়, তবে এখন এই সময় এত টাকা বেগুনের দাম। তো মা বলছে আমি দুটো এনেছিলাম এরকম বড় বড়, ওই 500 থেকে একটু বেশি হয়তো হয়েছে। তো আমি বললাম যে পোকা হবে, বলছে না না এত বড়, এত দাম দিয়ে বেগুন কিনেছি, পোকা হয় না কি, মাথা খারাপ। ও মা, যেই ভাজা খাবো বলে একটা কেটেছি, দেখছি যে এনার এই অবস্থা। মানে ভাজা করে দেবো ওদেরকে। তো যাই হোক, বেগুন ভাজা, তবে এতটা বেগুন লাগবে না। আমি কিছুটা বেগুন পুরোটাই কেটে ফেলেছি, তো কিছুটা বেগুন না আমি রেখে দেবো, কারণ এতটা বেগুন ভাজা মানে খাবে না কেউ, খেয়ে উঠতে পারবে না। আর এদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিচ্ছি, কারণ এদিকে স্নান রয়েছে, আমার ওপরের কাজকর্ম রয়েছে, সেগুলোও করতে হবে। আর এদিকে নিচের ওই যে বাসন টাসন যেগুলো হবে সেগুলো মেজে ঘষে দিয়ে পুরো পরিষ্কার করে তারপরে ওপরে যাব। আর এবারে যে বেগুন নিয়েছি, 1 গামলা হয়েছিল বেগুন। তো আমি না ছোট ছোট করে কেটেছি, একটু বড় বড় চাকচাক করে কাটেনি। মানে বড়ই, সাইজটা একটু ছোট করেছি, এমনি মোটাই আছে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর এই বেগুন কটাই ভাজবো, আর 6-7 পিস মতো তুলে রেখেছি, ওটা দেখি কি করা যায়। আর এদিকে তোমার আলু ভেজে নিচ্ছি। এদিকে মাটনটা তাড়াতাড়ি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। রান্না করতে করতে না সময় দৌড়ায়, মানে আমি সময়ের সাথে দৌড়ে উঠতে পারি না, সময় আমাদের আগে আগে দৌড়ায়। আর প্রেশারের জন্য মাংসটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মানে রান্নাও সফট হবে মাংসটা। আর তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা কষিয়ে আলুটা ভালো করে ভেজে নিলে আলুটা মোটামুটি ভালো করে সিদ্ধও হয়ে যাবে। তারপর একটু ঝোলে দিয়ে ফুটিয়ে নিলে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে এদিকে মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। রান্না হয়ে গেলে তারপরে ওই বাড়িতে অর্ধেকটা পাঠিয়ে দেবো, আর আমাদের এই বাড়িতে খানিকটা রাখবো, যাতে একবেলা ওদের হয়ে যায় ভালো করে। তো ওদিকে দেখো ভালো করে মশলা কষিয়ে নিয়ে, আলু ভেজে নিয়ে, তারপরে ওপর থেকে বাটা মশলা এনে এর মধ্যে মিক্স করলাম। আর এই হচ্ছে মাটনের আমার লাল লাল ঝোল। আর তার মধ্যে গোটা কয়েক রসুন দিয়েছিলাম, মা বললো কয়েকটা রসুন দিয়ে দাও, তো কয়েকটা রসুনও দিয়ে দিয়েছিলাম। তো এই তো। আর আজকে যেটা কি করেছি কি বলো তো, ওই চর্বিটাকেও দিয়ে দিয়েছিলাম একেবারে সেদ্ধ। তো কিছুটা চর্বি ছিল, প্রায় গলেই গেছে, মানে চর্বি পুরো গলে গেছে, ওই একটু একটু ভেসে রয়েছে ওপরে।
আর মাটন থেকে তো এমনিতেই তেল ছাড়ে, সে তো তোমরা জানোই। তেল যদি কমও দাও তারপরেও তেল ছাড়বে, মনে হবে কত তেল দিয়ে রান্না করেছি। তো এদিকে মাটনের লাল লাল ঝোল হয়ে গেছে। আর গরম মশলা এর মধ্যে একটুখানি অ্যাড করব, গুঁড়ো গরম মশলা। আর এই তো এখনই নামিয়ে দেবো, কারণ একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ওই ঝোল থাকলে রাতে ভাত দিয়ে খেয়ে নিতে পারবে। আর ওদের বাড়িতেও যেহেতু পাঠাবো ওই বাড়িতেও, তো ওই জন্য অর্ধেক অর্ধেক ঝোল দিলে তাহলে কী হবে বলো তো, ওই কষা কষা করলে না ঝোলটা পাবে না, ভাত মেখে খেতে পারবে না। আর বেগুন ভাজাও তো একদম পুরো শুকনো। তবে বেগুন ভাজা খেতে সবাই আমাদের বাড়িতে মোটামুটি ভালোবাসে, বিশেষ করে আমি তো বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। আগে ছোটোবেলায় বেগুন দেখলেই গাল চুলকাতো, হাত চুলকাতো, জিভ চুলকাতো, মানে শেষ হয়ে যেতাম চুলকে চুলকে। এখন বেগুন যেন খুব প্রিয়। তবে এখন যে চুলকায় না সেটা নয়, ছোটোবেলার মতো চুলকায় না, এখন সহ্য হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, কারণ এখন শীতকাল বুঝতেই পারছো। আর আমার চোখগুলো দেখো জবা ফুলের মতো লাল টকটকে হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটা অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি, আর বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। এটা না মুখে বেশিক্ষণ মানে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, মুখে টেনে যায়। তারপরে ওই একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবো, ব্যাস, আর কিছু না, এইটুকুনি। তো তাও এটা এখন শীত বলে তাই, গরমকাল হলে কিছুই মাখতাম না, মানে আমি আমার নিজের কেয়ার করতেই ভুলে যাই, ইচ্ছা করে না, সবার কেয়ার করে না ওই নিজের আর চুলও আঁচড়াতে ইচ্ছা করে না মাঝে মাঝে। যেদিন ভিডিও শেয়ার করি তোমাদের সাথে সেদিন হয়তো চুল টুল ভালো করে আঁচড়ালাম, আর যেদিন হয়তো ভিডিওতে তোমাদেরকে সেভাবে কিছু দেখাবো না, সেদিন ওই স্নান করে ওইভাবে গিয়ে শুয়ে পড়ি, মানে যখন সময় পাই ঘুমানোর আগে হলেও একটু নিজের কেয়ার করে তারপরে ঘুমাই, মানে সারাদিনের মধ্যে একবার মাথা আঁচড়ে নিই, হচ্ছে ব্যাপার। তো এবার একটুখানি টিপ টিপ পরবো, তারপরে এই যে ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি। এটা আমার থাকেই, কারণ ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায়। আর আজকে শ্যাম্পু করেছি, শীতকালে শ্যাম্পু করাও হচ্ছে এক মহাযুদ্ধের কাজ। মেয়েকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি, তার সাথে আমিও শ্যাম্পু করেছি। তো আমি ভেবেছিলাম এই নাইটিটা ফুল স্লিভস, তাহলে ভাবলাম ভালোই হয়েছে। ও মা, পরে দেখছি যে না, এটা 3/4। তবে ভালো হয়েছে একদিকে, সকালে বাসন টাসন মাজতে গেলে না তখন ওই হাতা গোটাতে হবে না বারবার করে, ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেশ মোটা সোটা রয়েছে নাইটিটা, আর কাপড় খুব ভালো। তো এবার চুল আঁচড়ে নিচ্ছি, দেখো চুল কীভাবে আঁচড়াচ্ছি, আমার চুল আঁচড়াতে ইচ্ছা করছে না, হাত পুরো ব্যথা হয়ে গেছে। এই দুটো হাত দিয়েই তো সকাল থেকে, আর দুটো পা দিয়ে চলে যত রাজ্যের সমস্ত কাজ কর্ম, যত যুদ্ধ জীবনের সব, তাই না বলো? যাই হোক, ঠাকুরকে একটাই কথা বলি, যতই দুঃখ কষ্ট দাও না কেন, শক্তি দিও যাতে লড়তে পারি, আর গায়ের বলটা কমিয়ে দিও না, তাহলে হয়তো আমি যদি লড়তে না পারি, আমি যদি কাজ করতে না পারি, তাহলে আমার জন্য আর একটা মানুষ কষ্ট পাবে। আমার মেয়ে তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, নিজেরটা হয়তো নিজে করতে পারবে, তবে উজ্জ্বল ও খুব কষ্ট পাবে, তখন হয়ে যাবে প্রবলেম। তো এবার এদিকে দেখো তোমার চুল টুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর এবার এই বাদবাকি আছে, ঠাকুর পুজো রয়েছে, তো সেটা করে নেব। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও আচ্ছা, তোমরা অনেকে বলেছো চুল ছেড়ে সিঁদুর পরো না, তো ভুলে গেছিলাম, আমি এবার চুলটাকে ভালো করে বেঁধে খোপা করে তারপরে এবার সিঁদুর পরে তারপরে বাদবাকি দিনটা কাটাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।